আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা কাতারের দোহা থেকে বলছি। নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যখন এই ভিডিওটি ধারণ করেছি তখন ছিল ঈদ টাইম। ঈদের পরের দিন দোহাতে বেশ কয়েকটি প্লেসে ঈদের আয়োজন করা হয়েছে, ঈদ ফেস্টিভ্যাল। আমি সেই ফেস্টিভ্যালটি আজকে তুলে ধরবো এবং এজন্য আমি আজকে চলে গিয়েছি কাতারের লুসাইল ব্লুবার্ডে। এবং এই প্লেসটি কতটা সুন্দরভাবে ঈদের জন্য সাজানো হয়েছে আজকে সেটাই তুলে ধরবো। তো আমি অন দ্য ওয়েতে আছি, তো আমার সাথে আপনারাও এই ব্লগটি আশা করি উপভোগ করবেন। কাতারকে প্রতিনিয়ত একটু একটু করে নতুন রূপে সাজানো হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু এখানে বজায় আছে এবং তারই ধারাবাহিকতার একটি অংশ হচ্ছে লুসাইল ব্লুবার্ড। কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গিয়েছিল তখনই এই এলাকাটি নতুন করে তৈরি করা হয়েছিল। এই এলাকাটিতে একটি সুনামধন্য স্টেডিয়াম রয়েছে, লুসাইল স্টেডিয়াম, যেখানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এখানে বেশ কয়েকটি টাওয়ার তৈরি করা হয়েছে, দৃষ্টিনন্দন বলতেই হবে, অস্বীকার করার কিছু নেই। এবং এই এরিয়াটাই অন্যরূপে তৈরি করা হয়েছে। এখানে গেলেই কিন্তু মন ভালো হয়ে যায়। এখানে স্পিকারে বিভিন্ন আরবিক সং বাজানো হয়ে থাকে, যদিও আমি এখানে সেই সাউন্ডটি দিলাম না আমার ভিডিও স্বার্থে। তাছাড়া এখানে প্রতিনিয়তই নতুন নতুন প্রোগ্রাম অনুষ্ঠান চলতেই থাকে। কোনো সময় কার রেস, কোনো সময় ঈদ ফেস্টিভ্যাল, কোনো সময় ওদের আরবিক নিজস্ব কোনো প্রোগ্রাম। প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম এখানে হয়ে থাকে এবং সেভাবেই এই এরিয়াটা তৈরি করা হয়েছে। তো আজকে আমি এখানে চলে আসবো এবং চলে এসেছি অলরেডি। এবং এখানে যে ঈদ উপলক্ষে ফেস্টিভ্যালগুলো হচ্ছে বেশ 4 দিন ব্যাপী, সেগুলি তুলে ধরবো। তবে 3-4টি পর্বে থাকবে, যেহেতু এখানে বেশ লম্বা একটা সময় ধরে ফেস্টিভ্যাল চলছে। তো এটা আমি একটি ব্লগে দেখাবো না, এই জন্য আমি ব্লগ 1, 2 কিংবা ব্লগ 3ও করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ব্লগ 1। তো আশা করি আপনাদের বোর হবেন না, আপনাদের ভালোই লাগবে। এবং এই এরিয়াটা কাতার গভর্নমেন্ট কিভাবে সাজিয়েছে আশা করি আপনারা সে ধারণাটাও পাবেন এবং আপনাদের ভালো লাগবে। আমার কাছে আরেকটা বিষয় খুবই ব্লেসিং মনে হয় যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আর এজন্যই ঈদটাকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি, যেটা আসলে বাংলাদেশেও সম্ভব হচ্ছে না এত সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করার। এখানে 4 দিন ব্যাপী ঈদের ছুটি এবং ঈদের অনুষ্ঠান। এই ছুটিটা হচ্ছে শুধুমাত্র সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আর একটু বেশি। আর স্কুল প্রায় 8-9 দিনের জন্য ঈদের ছুটি। আর এই ছুটিটাকে আরো বেশি উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ছোট ছোট যারা সোনামণি রয়েছে ওদের জন্য বিভিন্ন ধরনের ফেয়ার, বিভিন্ন ধরনের শো, যাতে ওদের ভালো লাগে সেই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কিন্তু আয়োজন করা হয়েছে। আর কি বলবো, যেহেতু আমরা কাতারে থাকি, যেটা সঠিক চিত্র সেটাই তুলে ধরতে চাই। আসলে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত নিরাপত্তা, এত সেফটি। কেউ এখানে ভিড়ের হলেও কেউ এসে ধাক্কা দিয়ে যাবে না, কোথাও কোনো পকেট মানি চুরি হবে না, মানি ব্যাগ চুরি হবে না, কোথাও কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো ধরনের রাশ নেই। এবং যখনই যেখানে কোনো ধরনের রাশ বা কোনো ধরনের ভিড়ের সৃষ্টি হবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা, সিকিউরিটি, সবাই সারি সারি করে মেনটেন করছে। গাড়িগুলো তারা সেভাবে মেনটেন করে রাখছে। আসলে কি আর বলবো, যারা আমরা থাকি একমাত্র তারাই উপলব্ধি করতে পারবো। আমার তো মনে হয় এটা একটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। না হলে এরকমও যে দেশ আছে, আসলে কাতারে না থাকলে আমি বুঝতেই পারতাম না। যেহেতু আমরা ভাই বোন বাংলাদেশ,
বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, এরকম একটা ফেয়ারে গেলে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। প্রথমেই যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমার বাচ্চা, তার হাত কোনোভাবে ছাড়া যাবে না, হারিয়ে যেতে পারে, কেউ চুরি করে নিয়ে যেতে পারে। ছোটবেলা থেকে যা শুনতে শুনতে বড় হয়েছি আসলে। সবসময় টেক কেয়ার। দ্বিতীয়ত হচ্ছে ভিড়ে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে, নিজের ব্যাগটা আগলে রাখা, যাতে কোনোভাবেই নিজের হাত থেকে সেটা নিচে মানে কেউ টান দিয়েও নিয়ে যেতে না পারে, সেই প্রচেষ্টা, সেই থিঙ্কিং অলওয়েজ। তারপরে নিজেকে সেফ রাখা, কেউ ধাক্কা দেবে বা কেউ কোনো ধরনের বাজে আচরণ করবে, শুনতে খারাপ লাগলেও আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু এরকমই। সেটা বাণিজ্য মেলা হোক বা অন্য যে কোনো মেলা হোক বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যেই বই মেলা হচ্ছে সেটা হোক, যেটাই হোক না কেন, আসলে সবসময় আমাদের এভাবে সচেতন থাকতে হয়। আর কাতারে এই বিশেষত্বটাই হচ্ছে আসলে বাসা থেকে বের হয়েছি, বাসায় যেমন নিরাপদ, আমি রাস্তাঘাটেও আমার মনে হয় তার চেয়ে বেশি নিরাপদ। অন্তত এই জিনিসটা একেবারেই নেই যে আমি এখানে এসেছি রাত কটা বাজে, আমার মানি ব্যাগ বা ওয়ালেট এটা সেফ করে রাখতে হবে, বাচ্চাদের হাতে ধরে রাখতে হবে, তারা হারিয়ে যেতে পারে, বা আমার এখানে কোনো ধরনের হ্যারাসমেন্ট হতে পারে, নিজেকে সেভাবে সামলে রাখতে হবে। আসলে এই জিনিসগুলো থেকে আমরা একদম মাথা থেকে বের করে রাখতে পারি, জিনিসগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা রাখতে পারি। এটা নিয়ে আসলে কোনো হেডেক নেই। রিল্যাক্স করার জন্য আমরা বাহিরে এসেছি, তো রিল্যাক্সই করছি, হাঁটছি বা সম্ভব হলে খাবো, বা বাচ্চাদের একটু ছেড়ে দিচ্ছি, ওরা ওদের স্পেশাল প্লেসে গিয়ে দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, আমরা হয়তো দূর থেকে একটু দেখছি, ওরা খেলছে আবার আমার কাছে ফিরে আসছে। আসলে রিল্যাক্স করার জন্য যদি মানুষ একটু ঘুরতে বের হয়, এখানে তার সম্পূর্ণটাই বজায় থাকবে, সম্পূর্ণ যথার্থতাই আছে আর কি। এটার জন্য কাতার গভর্নমেন্টকে আসলে থ্যাংক ইউ না দিয়ে পারা যাবে না। থ্যাংক ইউর চেয়েও আসলে বেশি কিছু থাকলে আমি বাংলাদেশি হিসাবে সেটাই তাদেরকে দিব 100%। আর একটা জিনিসের জন্য কাতার সরকারকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কাতার হোল সিটিটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, যতই রাশ হোক না কেন, যতই গ্যাদারিং প্লেস হোক না কেন, ওরা জিনিসটা এত সুন্দর করে মেনটেন করে। আসলে এখানে ক্লিন করার জন্য ওদের যদি লোক দরকার হয় 5 জন, সেখানে ওরা দেখা যায় লোক নিয়োগ করবে এর ডাবল বা তার চেয়েও বেশি। একটা জিনিস একটু ময়লা হবার আগে সাথে সাথে ক্লিন করে নেয়। বাচ্চারা কিন্তু একটা জিনিস ফেলবে তার আগেই দেখা যাবে পাশে একজন ক্লিনিং যে কর্মী থাকেন তারা দাঁড়িয়ে আছেন, সাথে সাথে ক্লিন করে নেয়। শুধু এই লুসাইল ব্লুবার্ড বলে কথা না, সেটা মেট্রো রেল হোক বা যে কোনো স্থাপনা হোক, আসলে কিভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় সেটার জন্য কাতার গভর্নমেন্টকে আসলে ধন্যবাদ দিয়েও ছোট করা হবে। যাই হোক, অনেক কথা হলো। আমি আসলে এই লুসাইলে প্রোগ্রামটা দেখতে এসেছি, এটা হচ্ছে কিছুটা অংশ, আমার পরবর্তী ভিডিওগুলোতে আর একটু ডিটেলসে থাকবে। পরবর্তী ভিডিওগুলো কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা দেখলে আপনারা এনজয় করবেন, আপনাদের কাছে একটুও বোরিং লাগবে না। তো যাই হোক, আমিও কিন্তু আমার ব্লগটির একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছি। আর শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, কিছু কথা তো বলতেই হবে। যারা আমার এই ব্লগটি একেবারে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে এই বোনটিকে কিন্তু সাপোর্ট করতে পারেন। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা আমার সাথে এতটা সময় ধরে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আর সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।